নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। তো যেভাবে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে আমরা এক্সেল সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তাহলে এক্সেল যদি তোমার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করা থাকে তাহলে তো খুবই ভালো, তোমরা শুরু করতে পারবে। কিন্তু যাদের ল্যাপটপ বা কম্পিউটারে এক্সেলটা ইনস্টল করা নেই তাদের জন্য আমি কি কি অল্টারনেটিভ উপায় আছে সেইগুলো একবার কুইকলি আলোচনা করে নিয়ে তারপর আমরা এক্সেলে ঢুকবো। তাহলে দেখো, ফার্স্ট যে ওয়েটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তুমি যদি কোথাও স্টুডেন্ট হও বা কোনো যদি ইউনিভার্সিটি বা কোনো স্কুলে যদি তুমি পড়ো, তোমার স্কুলের সঙ্গে বা ইউনিভার্সিটির সঙ্গে অনেক সময় মাইক্রোসফটের টাই আপ থাকে। তোমাদেরকে একটা ইমেল আইডি দেওয়া হয় তোমাদের ইউজের জন্য। সেই ইমেল আইডিটা তুমি যদি মাইক্রোসফটের ওয়েবসাইটে এসে, বাই দ্য ওয়ে এই সব লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো তোমাদের এই মুহূর্তে লিঙ্ক নিয়ে চিন্তা করার দরকার নেই, এগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে যদি তোমার কোনো স্কুলের ইমেল আইডি তোমাকে প্রোভাইড করে তাহলে এখানে তুমি ইমেল আইডি টাইপ করে এখান থেকে তুমি ফ্রিতে মাইক্রোসফট অফিস 365 তুমি ডাউনলোড করতে পারো, তার মধ্যে এক্সেল পেয়ে যাবে। এটা হচ্ছে প্রথম উপায়। কিন্তু এটা মানে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি আমাদের ভারতবর্ষের ইউনিভার্সিটি খুব কমই ডাইরেক্ট টাই আপ আছে, মানে খুব ভালো ভালো ইউনিভার্সিটি ছাড়া বা কলেজ ছাড়া বা স্কুল ছাড়া। তো তাই জন্য এই অপশনটা আমাদের বেশিরভাগ লোকের জন্যই বা বন্ধুদের জন্যই এটা খুব একটা উপযোগী নয়। যাই হোক, পরের অপশন আর কি আছে দেখে নিই। এছাড়া মাইক্রোসফটের 365 যেটা, সেটার সব কিছু মানে তাতে যা যা আছে, ধরো তোমার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সব কিছুই আমরা অনলাইনে পেতে পারি, ফ্রিতে ইউজ করতে পারি। যেরকম আমরা গুগল ডক্স ইউজ করি বা গুগল সিট ইউজ করি, তোমরা জেনে থাকবে। তো সেইভাবে আমরা এগুলো সব ফ্রিতে পেতে পারি। তো তার জন্য এই এই ওয়েবসাইটটাই এসে তোমরা এই যে দেখো সাইডে ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই হচ্ছে এক্সেল দেখতে পাচ্ছ। এখানে এক্সেলে এসে তোমরা যদি ব্ল্যাঙ্ক বুক ক্রিয়েট করো তাহলে নর্মাল এক্সেলের মতোই এই কাজটা করবে। শুধু একটাই ফিচার ছাড়া বাদবাকি সবকিছু এখানে পেয়ে যাবে। সেই ফিচারটা হচ্ছে গিয়ে যে পাওয়ার কোয়ারি বলে একটা জিনিস আছে, ওই জিনিসটা তোমরা অনলাইনে এখানে এক্সেলে পাবে না। আমাদের কিছু ভিডিও পরে আসবে যেখানে আমরা পাওয়ার কোয়ারি নিয়ে আলোচনা করব। শুধু ওই পার্টটা বাদ দিলে বাদ বাকি তোমরা অনলাইন এক্সেলে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে তোমরা এই জিনিসটা অনলাইন এক্সেল থেকেও পুরো জিনিসটা প্র্যাকটিস করতে পারো। এটা হলো। পরবর্তী আর কি প্রসেস আছে না, যদি ধরো তোমাদের মানে তোমরা চাইছো যে জিনিসটা মানে তুমি পুরো ডেস্কটপে ইনস্টল করে প্রপার ওয়েতে তুমি কাজ করতে চাইছো, তাহলে তোমরা এখান থেকে স্টার্ট ইউর 1 মান্থ ফ্রি ট্রায়ালে গিয়ে তোমরা 1 মাসের জন্য মাইক্রোসফট 365 ফ্রিতে নিতে পারো। 1 মাসের মধ্যে তুমি প্র্যাকটিস করলে, দেখলে, তারপরে তুমি যবে ইচ্ছে হবে তার মধ্যেই তোমাকে ক্যান্সেল করে দিতে হবে, তাহলে তোমার আলাদা করে কোনো পেমেন্ট কাটবে না। তো এটা তোমরা ফ্রি ট্রায়ালটাও ইউজ করতে পারো। এরপরে যে অপশনটা পড়ে থাকে শেষ অপশন, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট 365 পারচেস করা বা এক্সেল পারচেস করা। এখন মাইক্রোসফট চায় যে আমরা পুরো 365টাই পারচেস করি এবং একবারে টাকা দিয়ে যাতে আমরা না পারচেস করতে পারি। তাই দেখো, শুধু এক্সেলটা তুমি যদি একবার টাকা দিয়ে পারচেস করো তাহলে সেটার দাম পড়ে যাবে প্রায় 12,000 টাকার কাছাকাছি, যদি তুমি শুধু এক্সেলটা কিনতে চাও মাইক্রোসফটের কাছ থেকে। এছাড়াও অন্য অনেকভাবেই এক্সেল পাওয়া যায়, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। মানে মাইক্রোসফটের কাছ থেকেই তুমি যদি অরিজিনাল এক্সেল কিনতে চাও তাহলে ওটার প্রাইস পড়ে যাবে 12,000 টাকার কাছাকাছি। কিন্তু মাইক্রোসফট যে জিনিসটা প্রেফার করে এখন, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোসফটের 365 এর সাবস্ক্রিপশন নাও তোমরা, তার মধ্যে সবকিছুই পাবে এবং তার জন্য তোমাকে মান্থলি বা ইয়ারলি পেমেন্ট করতে হবে। যেরকম ধরো এটা যেটা সবচেয়ে চিপ প্ল্যান যেটা, সেটা হচ্ছে কি এই তোমরা যারা শিখছো, ধরো তোমরা যদি নিজেদের মধ্যে 2 থেকে 6 জন মানুষ যদি একসঙ্গে আসো, তোমরা 6 জন যদি ধরো তোমরা কোনোভাবে নিজেরা বন্ধুরা মিলে একটা গ্রুপ বানাতে পারো, তাহলে 6 জন মিলে তোমরা মাইক্রোসফট 365 এর ফ্যামিলি প্ল্যানটা নিতে পারো।
তাতে কি কি আসবে, তাতে তোমরা ওয়ার্ড পাবে, এক্সেল পাবে, পাওয়ার পয়েন্ট পাবে, সবকিছুই পাবে। সঙ্গে তোমাদের 6 টিবি করে ক্লাউড স্টোরেজ দেবে, যেটা হচ্ছে গিয়ে তোমার ওয়ান ড্রাইভের স্টোরেজ। তো মানে ইন্ডিভিজুয়ালি তোমরা 1 টিবি করে পাবে, 6 জনের 6 টিবি, ইন্ডিভিজুয়ালি 1 টিবি করে পাবে। তো এটার জন্য তোমাদের প্রায় দিতে হবে 6200 টাকা প্রতি বছর, মানে ওই প্রায় 1000 টাকার কাছাকাছি পড়ছে তোমাদের এক একজনের। এক একজনের 1 বছরের জন্য 1000 টাকার কাছাকাছি পড়ছে যদি নাও, মানে তোমরা 6 জন মিলে, তাহলে 1000 টাকার কাছাকাছি পড়ছে। এবার কেউ যদি কাউকে জোগাড় করতে না পারো, তাহলে তোমার খরচ অনেকটা বেশি হবে। তুমি যদি 1 বছরের জন্য নাও, সেটা প্রায় পড়ে যাবে 4900 টাকার কাছাকাছি তোমার একার জন্য। আর তোমরা যদি এগুলো মানে ইয়ারলি পে করলে একটু কম পড়ে, এবার যদি তোমরা মান্থলি পে করো তাহলে রেট গুলো পড়বে এটা প্রায় একই। না না, একই নয়, অবশ্যই একই নয়, অনেকটা বেশি। কারণ 619 টাকা তোমার প্রতি মাসে দিতে হবে। আর ওখানে তোমাকে এটা 12 মাস তোমাকে পে করতে হবে, মানে হিসেব করে দেখবে এটা একটু বেশিই পড়ছে। 6 জন মিলে নিলে এটা প্রতি মাসে তোমাদের পে করতে হবে, মানে প্রতি মাসে প্রায় 100 টাকার কাছাকাছি দিয়ে তোমরা বন্ধুরা মিলেও নিতে পারো, যদি তোমরা মান্থলি পেমেন্ট করবে মনে করো। সেম এটাও দেখতে পারো 349, মানে ওই 490 টাকার কাছাকাছি পড়বে প্রতি মাসে। যাক, এটা নিয়ে আর বেশি ডিটেলসে যাচ্ছি না। এই কয়েকটা উপায় তোমরা এক্সেল তোমাদের সিস্টেমে ডাউনলোড করতে পারো, এইটাই তোমাদের জানানোর ছিল। তো চলো এবার আমরা ডাইরেক্ট এক্সেলে ঢুকি এবং এক্সেলের কিছু বেসিক জিনিস জেনে নিই। আমার সিস্টেমে এক্সেল ইনস্টলই আছে, তো আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি এক্সেল যেটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে, আমার ভার্সনটা তোমাদের দেখিয়ে দিই একবার। আমার ভার্সনটা হচ্ছে 2406, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আমার যে ভার্সনটা ইউজ করছি, এক সেকেন্ড দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো, এখানে লেখা আছে ভার্সন 2406। তো তোমাদের কারোর যদি এক্স্যাক্ট এই ভার্সনটা আমার সঙ্গে ম্যাচ করে, 2406 যদি ম্যাচ করে এক্স্যাক্টলি, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে, সবকিছু প্রায় একই রকমই পাবে। কিন্তু তোমাদের অন্য কোনো ভার্সনও যদি থাকে, কোনো অসুবিধা নেই, বেশিরভাগ সমস্ত কিছুই তোমার মানে একই রকম থাকবে। কয়েকটা জিনিসের অপশন একটু এদিক সেদিক হয়, সেগুলো আমরা গুগল করে দেখে নিতে পারবো, ওতে এমন কিছু মানে ব্যাপার নয় ওটা। ঠিক আছে, তো চলো এবার তাহলে আমরা এক্সেলের ব্যাপারটা দেখে নিই। অনেকেরই হয়তো এক্সেলের বেসিকটা জানা থাকবে, তবুও আমি যারা জানে না তাদের জন্য একটু বেসিকটা দেখিয়ে দিচ্ছি। একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব, একদম জিরো লেভেল থেকে। একদম ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য তোমার যতটা এক্সেলে জানতে হয় সবকিছু আমরা ডিসকাস করব। তাহলে এইটা যেটা খুললো তোমাদের কাছে, সেটা হলো গিয়ে এক্সেলের এই পুরো জিনিসটাকে বলা হয় এক্সেলের ওয়ার্ক বেঞ্চ। ঠিক আছে, তাহলে এটা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বেঞ্চ খুলেছি আমরা, এবার এখানেই আমরা কাজ করব। তো এই প্রতিটা হচ্ছে এক একটা করে সেল, এক একটা সেলের মধ্যে আমরা এই 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 যে ধরো প্রতিটাই এক একটা সেল, মানে সেলের মধ্যে আমরা ডেটা স্টোর করে থাকি সাধারণত। তো বোঝানোর জন্য বলে দিচ্ছি যে এই যে ধরো তোমরা ছোট ছোটগুলো দেখছো, এটা একটা সেল, এটা একটা সেল, নিচেও একটা সেল, এগুলো সব হচ্ছে গিয়ে সেল। এই সেলের মধ্যে আমরা সাধারণত ডেটা স্টোর করে থাকি, এই সেলগুলোর মধ্যে আমরা ডেটা স্টোর করে থাকি। তো এটা হয়ে গেল। তো এবার আমরা কি দেখে নেব না, আমাদের এই যে দেখো নিচে লেখা আছে শীট 1। তাহলে কি আমরা যেরকম ধরো ক্রোম ব্রাউজারে তোমরা দেখেছো অনেকগুলো ট্যাব খোলা যায় না, অনেকগুলো ট্যাব খুলে তোমরা পরপর একটা ট্যাবে একটা কাজ করছো, পাশের ট্যাবে আরেকটা কাজ করছো, তার পাশের ট্যাবে আরেকটা কাজ করছো। তো এরকম এক্সেলের মধ্যেও আমরা একটা সিটে একটা পার্টিকুলার কাজ করতে পারি, পাশের সিটে আর একটা কাজ করতে পারি। তো এগুলোকে বলা হয় এক্সেলের সিট। তো আমরা নিজেরা দেখে নেব যে কিভাবে আমরা মানে মান্থলি আমাদের যে হিসেব, নিজেদের যে খরচা, সেটা আমরা কি করে এক্সেলের থ্রু দিয়ে ট্র্যাক করতে পারি, সেটা দিয়ে আমরা মানে আমাদের হিসেবটা স্টার্ট করব। তো ধরো আমরা এই শীটটার নাম দিলাম, তুমি এটার উপর ডবল ক্লিক করলেই এটাকে তোমাকে রিনেম করতে দেবে।
তো তুমি এটার নাম দিলাম ধরো আমরা অগাস্ট 2024, তাহলে এটা অগাস্ট 2024 বলে একটা সিট ক্রিয়েট হলো। আর আরেকটা ব্যাপার যেটা দেখো বলে দিই একবার, সেটা হচ্ছে গিয়ে এক্সেলের এই যে লম্বালম্বি দেখছো তোমরা, এইগুলোকে আমরা বলা হয় এক একটা কলাম। আর এই জিনিসটা, এই যে এই দিক থেকে দেখছো যেটা, এটাকে বলা হয় রো। এইগুলো হচ্ছে কি এক একটা রো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কলামের নাম দেখো, এ বি সি, এগুলো কি, এগুলো হচ্ছে কলামের নাম। আর রো কি হয়, আমরা ডিজিট দিয়ে আইডেন্টিফাই করি, যেরকম রো 5, রো 7, রো 10। কলাম নেম যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ কে, কে হচ্ছে গিয়ে কলাম নেম। বোঝাতে পারলাম ব্যাপারটা আশা করি। তো তাহলে এবার তোমরা যদি একটা সেল ধরো, এই সেলটার আমরা কি, মানে এই সেলটা কোথা থেকে আসছে আমরা কি করে বুঝবো? না, এই সেলটা আমরা বুঝবো যে দেখো ওপরে যদি আমরা দেখি এই সেলের কত নম্বর কলাম, না এটা হচ্ছে গিয়ে ডি কলাম। আর যদি আমরা সাইডে দেখি এটা কত নম্বর রোতে আছে, না 9 আছে। তাহলে এবার আমরা যদি এই কলামটা দেখি, যেটা D9 কলামটা, আমরা একবার দেখি কিভাবে D9 কলামটা দেখায়। এই দেখো এখানে যদি আমরা কার্সারটা নিয়ে এসে ক্লিক করি, এই ওপরে দেখতে পাবে এখানে লেখা আছে D9। তাহলে যেভাবে আমরা বললাম এই সেলটার অ্যাড্রেস বলা হয়, এটা এই সেলের অ্যাড্রেস হচ্ছে D9, সেটা হচ্ছে এই সেলটার অ্যাড্রেস। তো চলো আমরা এবার একটা ডেটা কি করে এন্ট্রি করে দেখাই। তাহলে ধরো আমরা আমাদের আজকের খরচের একটা এক্সপেন্স বানাচ্ছি। ধরো এটাকে তোমরা টেনে এইভাবে বড় করতে পারো তোমার যেরকম লাগবে। তো ধরো তুমি বেরিয়েছিলে, তুমি আজকে সকালবেলা চা খেয়েছো, টি, কত টাকা, না 10 টাকা। ঠিক আছে, তারপরে তুমি ধরো দুপুরবেলা কি করেছো, না তুমি দুপুরবেলা কিছু সবজি কিনেছো, কিছু ভেজিটেবল কিনেছো তুমি বাড়ির জন্য। তাহলে ভেজিটেবল ধরো তুমি কিনেছো 120 টাকার। তারপরে তুমি বিকেল বেলা বেরিয়েছিলে, তুমি ধরো বিরিয়ানি খেয়েছো, তো বিরিয়ানি তোমার ধরো পড়েছে 150 টাকা। ঠিক আছে, তারপরে তোমাকে আজকে ধরো তোমার অগাস্ট মাসের 1 তারিখে তোমার ইলেকট্রিসিটি বিল এসছে, তো তোমার ইলেকট্রিসিটি বিল তোমাকে পে করতে হয়েছে, সেটা ধরো তোমার 400 টাকা। ঠিক আছে, তারপরে ধরো তুমি আর কি কি হতে পারে, ধরো তুমি গ্যাস, তোমার বাড়ির ধরো আজকে গ্যাস এসছে, তো গ্যাসের জন্য তুমি পেমেন্ট করেছো 900 টাকা। এই হচ্ছে ধরো তোমার আজকে সারা দিনে তুমি এই খরচাগুলো করেছো মোটামুটি। তাহলে এইভাবে আমরা কিভাবে দেখো ডেটাগুলো এন্ট্রি করছি, এখানে কার্সার নিয়ে গেলে তুমি টাইপ করতে পারবে। এখানে এই যে ধরো গ্যাস টাইপ করলাম, এবার যদি তুমি নিচে যেতে চাও তুমি মাউস নিয়ে ক্লিক করলেও নিচে যেতে পারবে, বা যেই দেখো উপর নিচ ডান বামের দিকে যে অ্যারোগুলো আছে, নিচের অ্যারোটা দিয়েও নিচেরটাতে আসা যায়। এগুলো খুব বেসিক, মানে তোমরা অনেকেই জানো, তো তোমরা এগুলো একটু স্কিপ করতে পারো। তো আর তুমি এদিকে এসে ডেটাগুলো এন্ট্রি করতে পারো। এবার ধরো তোমাকে, আচ্ছা ধরো আমি ডেটটাও অ্যাড করে দিই। আজকের ডেট ধরো আজকে হচ্ছে তোমার অগাস্টের 2 তারিখ, তাহলে আমি লিখলাম অগাস্ট, 2nd অগাস্ট, 2nd অগাস্ট। দেখো এখানে 2nd অগাস্ট। তাহলে এখানে তোমরা দেখো এই যে ওপরে যে জায়গাটা আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় ফর্মুলা বার। ওখানে সবকিছু ফর্মুলা কি আছে, যে আমি যে দিয়েছি ধরো 2nd অগাস্ট, শুধু আমি লিখেছি কিন্তু 2 অগাস্ট, কিন্তু এক্সেল নিজে এতটাই স্মার্ট, ও বুঝে গেছে যে এটা একটা ডেট, তাই জন্য ও এটাকে 2nd অগাস্ট 2024 বানিয়ে দিয়েছে। তাহলে এবার আমি ধরো এগুলো সবগুলোই আজকের খরচ, তাহলে আমি এটাকে কপি করব। ধরো আমি বারবার টাইপ না করে জিনিসটাকে কপি করব। তো কপি করার জন্য আমরা কি করব, রাইট ক্লিক করতে পারি মাউসে, কপি করতে পারি, তার নিচেরটাতে নিয়ে গিয়ে ক্লিক করে আমরা আবার রাইট ক্লিক করে পেস্ট করতে পারি। দেখো কপি হয়ে গেছে, কিন্তু এটা অনেকটা সময় লাগে। আমরা তাই জন্য কি করি, কন্ট্রোল, দেখো তোমার কিবোর্ডে কন্ট্রোল বলে একটা বাটন আছে, তার সঙ্গে সি, কন্ট্রোল সি, মানে জিনিসটা কপি করলাম। এবার তোমার যেখানে পেস্ট করার সেখানে নিয়ে গিয়ে তুমি কি করবে, কন্ট্রোল
প্লাস ভি দিলেই পেস্ট হয়ে গেল। আরো একটা খুব কুইক উপায় আছে, ধরো তোমার 10টা কপি করতে হবে, তুমি 10 বার কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করবে তা নয়। তখন কি করবে তুমি, এই যে দেখো এই সাইডে দেখো একটা জায়গায় নিয়ে যেতে অ্যারোটা প্লাস মতো হচ্ছে, ওই প্লাস সাইনটাই তুমি ক্লিক করবে, দিয়ে তুমি নিচের দিকে টেনে আনবে। একা একা জিনিসটা দেখো, এক্সেল বুঝে গেছে যে এটা একটা ডেট, ও ভাবছে যে তুমি পরেরটায় নিয়ে যেতে চাইছো, মানে পরের ডেটটা দিলে হয়তো তোমার সুবিধা হবে, কিন্তু আমরা তো এখানে কপি করতে চাইছি। তাহলে আমরা কি করব, এই যে দেখো বক্সটা ক্লিক হয়ে আছে না, অটো ফিল অপশন বলে দেখাচ্ছে, ওটার উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা ফিল সিরিজ করব না, এটা হচ্ছে কি এক্সেল নিজে একটাকে সিরিজ বানিয়ে নিচ্ছে, দিয়ে সিরিজে ফিল করছে, মানে ভর্তি করে দিচ্ছে জিনিসগুলোকে। আমরা বলবো কপি সেল, তাহলে সিম্পলি জিনিসটা কপি হয়ে যাবে। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে এবার তুমি একটা জিনিস ডিলিট করতে চাইছো, ধরো তুমি পার্টিকুলার ওখানটাতে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করলে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো এবার ধরো আমাকে তো কিছু ক্যাটাগরিতে ধরো ভাগ করব, তাহলে আমি এইখানটাতে ক্লিক করলাম, পুরো রোটা সিলেক্ট হয়ে গেল, দিয়ে আমি মাউসের রাইট ক্লিক করলাম, দিলে দেখো কতগুলো অপশন খুললো। এবার আমরা কি করছি, ইনসার্ট অপশনে ক্লিক করলাম, দিতেই দেখো একটা পাশে কলাম ক্রিয়েট হয়ে গেল। কি করে না, ও ইনসার্ট বুঝেছে আমি একটা কলাম সিলেক্ট করে যখন ইনসার্ট বলেছি, তাহলে নিশ্চয়ই আমি একটা কলামই ক্রিয়েট করতে চাইছি। তুমি যদি রোতে ক্লিক করে রাইট সাইডে ক্লিক করতে, তাহলে ধরো আমি কথার কথা বলছি, এখানে একটা রোতে ক্লিক করলাম আমি, দিয়ে আমি রাইট ক্লিক করলাম, দিয়ে আমি বললাম ইনসার্ট, তাহলে ওরা কিন্তু বুঝে গেল আমাকে একটা রো ক্রিয়েট করে দিতে হবে। ইনসার্ট মানে হচ্ছে ঢোকানো, এখানে আমি একটা রো ঢোকাতে চাইছি, এখানে আমি একটা কলাম ঢোকাতে চাইছি। ঠিক আছে, ধরো এখানে তুমি আরো কিছু কিনেছো, ধরো জিনিসটা যেহেতু ফাঁকা থাকলে ভালো লাগবে না আমাদের ক্যালকুলেশনের জন্য, তো তাই জন্য আমি জিনিসটা ফিল করে দিচ্ছি। ধরো এখানে তুমি মোবাইল রিচার্জ করেছো, মোবাইল রিচার্জ তো এখন খুব বেড়ে গেছে, যাই হোক এখন তো আর 230 টাকায় হয় না, কত ধরো 300 টাকা লেগেছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল। এবার আমি যে জিনিসটা করতে চাইছিলাম সেটা ধরো এখানে আমি এগুলোর একটা, আচ্ছা এগুলোর কি করে নাম দিই, আমরা নাম দিলে আমাদের বুঝতে সুবিধে হয়। যেরকম ধরো এটা কি কি বলবো না, এটা একটা ডেট, তারপরে ধরো এটাকে যদি আমি কি বলি না, কি ধরনের কেনাকাটা করেছি, তাহলে এটাকে ধরো আমি বললাম আইটেমস। তারপরে এটা কি না কত খরচ হয়েছে, এটাকে আমি কি বলবো অ্যামাউন্ট। তাহলে এই হয়ে গেল। এবার আমরা সাধারণত এই ক্লিক করলাম পুরোটাকে ক্লিক করে, যেহেতু এটা একটা হেডিং, তো হেডিংকে আমরা সবসময় বোল্ড করে দিই। বোল্ড করলাম, বোল্ড করার পরে একটা আলাদা কালার দিয়ে দিই, যাতে হেডিংটাকে হেডিং বলে বোঝা যায়। তো আমরা একটা কালার দিয়ে দিলাম, পুরোটা সিলেক্ট করেছি বলে পুরোটা কিন্তু কালার হয়ে গেছে। আমরা পুরোটা কালার করতে চাইছি না, তাহলে কি করব, যতটা দরকার আমরা ততটাই সিলেক্ট করব। তাহলে যদি আমি জিনিসটা যেটা করে ফেলেছি ভুল হয়ে গেছে, ধরো আমি ফিরে যেতে চাইছি, তাহলে আমি কি করব, কন্ট্রোল প্লাস জেড ক্লিক করব, কন্ট্রোল প্লাস জেড, তাতে কি হয় আনডু হয়ে যায়, মানে যে জিনিসটা করে ফেলেছি সেই জিনিসটা আবার ফেরত চলে আসে আগের অবস্থায়। আমি প্রেস করছি কন্ট্রোল প্লাস জেড, দেখো কালারটা চলে গেল। এবার আমরা কি করতে চাইছি না, আমরা এই কয়েকটা জায়গায় আমাদের ভ্যালু আছে, সেই কয়েকটা জায়গায় আমরা কালারটা দিচ্ছি। এই জায়গাটা থেকে তোমরা কালার দিতে পারো, থিম কালার, এই জায়গাটাতে তোমরা কালার চয়েস করতে পারো, কোন কালার ইউজ করবে তোমরা, বিভিন্ন রকম কালার আছে এখানে, তো সেগুলো তোমরা ঘেঁটে দেখতে পারো পরে। ঠিক আছে, হলো। এবার আমি এখানটাতে কি ক্রিয়েট করতে চাইছি, এখানটাতে আমি ক্যাটেগরি দিতে চাইছি যে কি ধরনের খরচা এটা। এটা ধরো আমি দিলাম ফুড, এটাও ধরো গ্রোসারিকেও আমি এখন পর্যন্ত ফুডের মধ্যেই ফেলছি, ধরো এটা ধরো ফুড হয়ে গেল। ইলেকট্রিসিটি কি, এগুলো হচ্ছে কি বিল, এগুলো ধরো আমি বিল ক্যাটাগরিতে ফেলছি। তাহলে আমরা কি শিখেছি, ধরে টেনে আনবো নিচ পর্যন্ত, কপি হয়ে গেল। তাহলে আমরা একটা মোটামুটি একটা দিনের আমরা একটা ডেটা মানে ইউজ করলাম, মানে এখানে এন্ট্রি করলাম। তো এবার আমরা এখানে দেখে নেব যে আমরা ধরো জিনিসটা সেভ করতে চাই, মানে আমরা কাজ করলাম হঠাৎ করে দিয়ে চলে গেলাম, সেরকম তো করলে হবে না, আমরা জিনিসটা সেভ করতে চাই। তাহলে আমরা কোথায় যাব,
আমরা ক্লিক করলাম, দেখো ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে আমরা সেভ অ্যাজ অপশানে যাব, সেভ অ্যাজে গেলাম, দিয়ে তুমি কোথায় সেভ করতে চাইছো, দিস পিসি, এই পিসিতে সেভ করতে চাইছো, ডেস্কটপে, ডেস্কটপে ধরো তুমি সেভ করতে চাইছো, ডেস্কটপে ক্লিক করলে, দিয়ে তুমি এটা কিছু একটা নাম দিলে, ধরো আমাদের এটা ক্লাস 1, আমাদের এটা ক্লাস 1, ক্লাস 1 আমি নাম দিলাম, আর এটার এক্সটেনশনটা হয় XLSX। আমরা পুরো কোর্সটাতে যা করব তাতে আমাদের এক্সটেনশন থাকবে XLSX। এছাড়াও অনেক রকমের এক্সটেনশন হয়, তোমরা এখানে দেখতে পাবে, কিন্তু ওগুলো এখন আমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমাদের পুরো কোর্সটাই আমরা XLSX ফরম্যাটই ইউজ করব। তো এখানে ক্লিক করার পরে তোমরা সেভ ক্লিক করে দেবে, তাহলে জিনিসটা সেভ হয়ে গেল। দেখো উপরে নাম চলে এসছে একদম উপরে, class1.xlxs, তাহলে জিনিসটা সেভ হয়ে গেছে। এবার ধরো তুমি আগস্ট মাসের সঙ্গে তুমি সেপ্টেম্বর মাসেরও একটা সিট ক্রিয়েট করতে চাইছো, তাহলে তুমি কি করবে, এই একদম নিচে চলে এলে, দেখো নিচে চলে এসে তুমি এখানে প্লাস আইকনে ক্লিক করবে, দিলে আর একটা নতুন সিট খুলে গেল। এটা কিন্তু পুরো খালি, আগের সিটটা আর এই সিটটা কিন্তু পুরো খালি, যেরকম আমাদের ক্রমে হয়, একটা ট্যাব থেকে যখন তুমি আরেকটা ট্যাব খোলো সেই ট্যাবটা কিন্তু পুরো খালি, সেখানে তুমি যা করতে চাইছো সেরকম। ধরো এটাকে আমি ডবল ক্লিক করলাম, করে এটাকে আমি নাম দিলাম সেপ্টেম্বর 2024, তাহলে এখানে সেপ্টেম্বর 2024 এর ডেটা ক্রিয়েট হবে। ঠিক আছে, চলো আমরা আগস্টে চলে যাই, আরো কয়েকটা জিনিস আমাদের এখানে দেখার আছে। তাহলে এবার আমরা কি দেখবো না, হ্যাঁ, তো এগুলোকে এবার ধরো আমরা হেডিং গুলোকে, এই ধরো দেখতে খুব একটা ভালো লাগছে না, ডেটটা এক সাইডে চলে গেছে, তাহলে আমরা এই পুরোটাকে ধরো সেন্টারে নিয়ে আসতে চাইছি, তাহলে আমি পুরো যাব, ওপরে ক্লিক করব, ক্লিক করার পরে দেখো এখানে কয়েকটা অ্যালাইনমেন্ট টাইপ আছে, এই যে যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এই জায়গাটায় তোমরা অ্যালাইনমেন্ট টাইপ দেখতে পাবে। এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এই জায়গাটাতে তোমাদের হচ্ছে পুরো অ্যালাইনমেন্ট টাইপ এই জায়গাটাতে ডেসক্রাইব করা আছে। এটা হচ্ছে তোমার ওপরেরটাতে আছে যে তোমার লাইনের কোন জায়গাটায় লেখা হবে, মানে তুমি যদি ফার্স্টেরটা ক্লিক করো ওটা হচ্ছে গিয়ে ওপরের দিকে লেখা হবে, মানে এরকম ওপরের দিকে লেখা হবে। তার পরেরটা যদি তুমি ক্লিক করো সেটা হচ্ছে গিয়ে তোমার মাঝামাঝি লেখাটা হবে, আর তার পরেরটায় যেটায় ক্লিক আছে সেটা মানে হচ্ছে গিয়ে নিচের দিকে লেখা হবে। বোঝাতে পারলাম? এবার সেম ওইভাবেই এই যে এই অপশানটায় যদি তুমি ক্লিক করো, এই অপশানটায় ক্লিক করলে হচ্ছে গিয়ে লেখাটা এই সাইড থেকে শুরু হবে, মানে এই সাইডে যেরকমভাবে ধরো আমার এখানে বিরিয়ানি কথাটা লেখা আছে বা এই কথাগুলো যে লেখা আছে এগুলো সব শুরু হয়েছে কিন্তু আমার এই সাইড থেকে। তো এটা হচ্ছে গিয়ে ওই অ্যালাইনমেন্ট। তো এবার উল্টোটা দেখো, এইটা যে এটা হচ্ছে কি আমার লেখাটা শেষ হবে গিয়ে এখানে, শুরু কিন্তু যেখান থেকে খুশি হতে পারে, একদম শেষে গিয়ে শেষ হবে। যেরকম ধরো এই ডিজিটগুলো যে এখানে অ্যাড করা আছে দেখতে পাচ্ছ, একদম শেষে গিয়ে শেষ হয়েছে। আর এটা হচ্ছে কি সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্টটা মানে একদম মাঝামাঝি থাকবে, তোমার যা লেখাটা হবে ওটা মাঝামাঝি থাকবে। আমরা করে দেখাচ্ছি, দেখো ধরো সেন্টার অ্যালাইনমেন্ট আমরা করব, ডেটটা পুরোটা সিলেক্ট করলাম, উপরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা সেন্টারে ক্লিক করলাম, দেখো সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে জিনিসটা। এটা হচ্ছে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট হলো, এটা একটা রাইট অ্যালাইনমেন্ট, একটা লেফট অ্যালাইনমেন্ট, একটা সেন্টার অ্যালাইনমেন্ট। তারপরে এবার আমরা আরো কিছু জিনিস অপশনগুলো দেখে নেবো। আচ্ছা, পুরো ব্যাপারটা একবার বলে নেই যে পুরো সিটটায় আমরা কাজ করছি কোন পার্টটাকে কি বলে। দেখো একদম যদি আমরা আরেকবার পেন্সিলে চলে যাই তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। একদম ধরো এই নিচে যেটা আমি বললাম এটা হচ্ছে গিয়ে তোমার এক একটা সিট, এগুলো হচ্ছে এক একটা সিট, একদম নিচের পার্টে এখানে হচ্ছে গিয়ে সব সিটের নাম থাকে। যখন তুমি কোনো অর্গানাইজেশনে যাবে ওখানে অনেকগুলো সিট থাকে, এখানে দেখবে কয়েক কয়েক মানে 10, 12, 15টা করে সিট থাকে একটা ট্যাপের মধ্যে। তারপরে এই মাঝের এই সেন্ট্রাল পোর্শনটা হচ্ছে গিয়ে ডেটা এন্ট্রি করার মেইন ফিল্ড ডেটা, যেখানে তোমার ডেটা এন্ট্রি থাকবে। তার মধ্যে তোমাদের অলরেডি আমি বলেছি যে এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে রো, এগুলো এক একটা করে হচ্ছে সেল। তারপরে এই যে ওপরে যে এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো পার্টটাকে বলা হয়, এই যে পুরো পার্টটাকে বলা হয় রিবন বা মেনু, এই পার্টটাকে বলা হয় রিবন বা মেনু।
এটা মানে এক সেকেন্ড দাঁড়া, সরিয়ে দিই দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এই পার্টটাকে বলা হয় রিবন বা মেনু। তো এই পার্টটা তোমাদেরকে সবসময় দেখাবে, নাও দেখাতে পারে। এই যে ধরো রিবনটা আমি সরিয়ে দিলাম, তার মানে রিবনটা চলে গেল। আবার আমি যখন ক্লিক করব তখন রিবনটা চলে আসবে। এইখানে আমি যদি পিন করে দিই, পিন দ্য রিবন অপশনটা আসছে দেখো, যেটা আমার করা ছিল, তার মানে রিবনটা কখনো যাবে না। তোমার রিবন যদি হাইট থাকে তাহলে তুমি পিন করে দিলে রিবনটা চলে আসবে। আমরা যেহেতু এটার উপরেই সবকিছু কাজ করব, তাই জন্য এটা এখন আমাদের পিন করে রাখাই ভালো। মানে এমনিতেও আমি যতক্ষণ কাজ করি আমার রিবন এক্সেলে সবসময় পিন করাই থাকে, তো এত অপশন থাকে। এবার বাদ বাকি অপশনগুলো একবার বুঝে নিই আমরা চট করে। তো এরপরে আমরা, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমাদের তো অলরেডি দেখালাম কি করে বোল্ড করতে হয়। এই যে ধরো কোনো একটা জিনিস, এই যে ধরো ক্যাটাগরি, এখানে যে তুমি ক্লিক করলে বোল্ড হয়ে গেল, আবার এখানে একবার ক্লিক করলে নর্মাল হয়ে গেল। এটা তুমি কিবোর্ড থেকেও কিন্তু শর্টকাট দিয়ে করতে পারো। কিবোর্ডের শর্টকাট কি না, কন্ট্রোল বি। তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি শর্টকাট শিখলাম একবার চট করে আমি বলে নিই। তাহলে এখনো পর্যন্ত আমরা শর্টকাট শিখলাম কন্ট্রোল প্লাস সি, এটাতে হচ্ছে গিয়ে কপি, কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস ভি, এটাতে হচ্ছে গিয়ে পেস্ট। তারপরে হচ্ছে গিয়ে তোমার কন্ট্রোল প্লাস জেড, এটাতে হচ্ছে গিয়ে আনডু করা, মানে যদি কোনো জিনিস তুমি ভুল করে ফেলো তাহলে ওই জিনিসটা করার জন্য কন্ট্রোল প্লাস জেড। তারপরে আমরা কন্ট্রোল প্লাস বি করি যদি, তাহলে এটা হচ্ছে এই যে বোল্ড করা আর আনবোল্ড করা এই জিনিসটার, এটা হচ্ছে গিয়ে শর্টকাট। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার বাদ বাকি অপশনগুলো আমরা একবার দেখে নিই। হ্যাঁ, তারপরে ধরো তোমার এই ফন্টটা পছন্দ হচ্ছে না, মানে এই যে ধরো লেখার স্টাইলটা তোমার পছন্দ হচ্ছে না, তাহলে তুমি কোথা থেকে ফন্ট চেঞ্জ করতে পারবে না, তুমি তোমার যে জায়গাটা দরকার সেই জায়গাটা তুমি সিলেক্ট করে নিলে। আমি দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার এই পার্টিকুলার এইটার তোমার লেখার স্টাইলটা পছন্দ হচ্ছে না, তুমি এখানে ক্লিক করলে, দিয়ে এই যে অপশনটা দেখছো এই অপশনটার মধ্যে যাবে, দেখবে অনেক ফন্টের অপশন আছে। এখানে তোমার যে ফন্টটা পছন্দ তুমি সেই ফন্ট ইউজ করতে পারো। সাধারণত আমরা মানে যেহেতু অফিসিয়াল কাজ, তো সেখানে এখানে আমরা ওই ক্যালিব্রিটাই ইউজ করে থাকি। তো এটা হয়ে গেল। এবার তারপরে এখানে আছে ফন্ট সাইজ, মানে তোমার ধরো লেখাটা বড় ছোট দরকার, তাহলে তুমি এখান থেকে বড় ছোট করতে পারো, তোমার যেরকম সাইজের দরকার সেরকম সাইজের লেখাটা করতে পারো। এবার সেটা যে তোমাকে ওখানেও করতে হবে না, তুমি বাইরেও করতে পারো। এটাতেও ফন্ট সাইজ বড় হয় ছোট হয়। 12ই ছিল মনে হয়, না 11 ছিল, তাহলে 11 করে দিই এটাকে। এর উপরে তুমি ক্লিক করেও করতে পারো, 11 করে দিলাম, নর্মাল হয়ে গেল। তারপরে এবার ধরো বাদ বাকি এখানে প্রচুর অপশন আছে, সব যদি আমি এখন ধরে ধরে বোঝাতে যাই তাহলে 10 ঘন্টার একটা ক্লাস রেকর্ড হবে, তবুও সব অপশন কভার করা সম্ভব হবে না। তো নিজেরাই তোমরা এগুলো ঘেঁটে দেখতে থাকবে, মানে এতে তো এমনও কিছু নেই যে মানে দেখতে গিয়ে তোমার জিনিসটা একেবারে নষ্ট হয়ে গেল, এরকম কিছু নেই। তোমরা এরকমই একটা এক্সেল মানে ডেমো, মানে ডেমো নয়, একটা তোমরা ওয়ার্কবুক খুলবে, তার মধ্যে ডেটা এন্ট্রি করবে, দিয়ে জিনিসটা তোমরা নিজেরাই এক্সপ্লোর করার চেষ্টা করবে। যে অপশনটা বুঝতে পারবে না গুগল সার্চ করবে, চ্যাট জিপিটিতে গিয়ে লিখবে যে এই অপশনটার মানে কি, এটা থেকে কি কাজ হয়, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফর্মুলা ইন এক্সেল। তুমি যদি জিজ্ঞেস করো চ্যাট জিপিটিতে, দেখবে ও একটা লম্বা উত্তর দিয়ে দেবে, সেটা থেকে পড়ে বোঝার চেষ্টা করো, মোটামুটি সিম্পল ইংলিশেই ওরা উত্তরটা দেয়। তো এরপরে আমরা এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো যে আর বাদ বাকি কি কি অপশন আছে। ধরো তোমাদের এখানে একটা জিনিস দেখাই, ধরো আমি এখানে লিখলাম 0.5 হলো, এটাকে যদি আমি কি ধরনের টাইপ চেঞ্জ করা যায়, এইখানে হচ্ছে কি টাইপ চেঞ্জ করা যায়। এই যে দেখো, এটা তো এখন হচ্ছে কি জেনারেলে ছিল, আমি যদি ওটাকে নাম্বার করতে চাই তাহলে ওটা 0.05 হবে। এরকম ভাবে বিভিন্ন অপশন আছে, তোমরা ওটা দেখতে পারো। পার্সেন্টেজ যদি করি 0.5 মানে কত, 50%, 50% হয়ে যাবে এখানে। বাইরেও অপশনটা আছে, তো আমি যদি আবার কন্ট্রোল জেড করি ওটা 0.5 হয়ে গেল, দেখো জেনারেল হয়ে আছে। এখান থেকে যদি ক্লিক করি তাহলে এটা পার্সেন্টেজ হয়ে গেল 50%। তাহলে আমার দরকার নেই, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছিলাম, কন্ট্রোল জেড করে দিলাম, এটা ডিলিটই করে দিই।
এবার ধরো কন্ডিশনাল ফরম্যাটিং কি জিনিস, না ধরো আমি এইটা সিলেক্ট করলাম, দিয়ে এখানে গেলাম, দিয়ে ওকে একটা আমি কন্ডিশন দেব, ওই কন্ডিশনটা ও নিজে বুঝবে, দিয়ে আমাকে একটা কিছু জিনিস করে দেখাবে। ধরো আমি এখানে বলছি যে যেগুলো আমার 300 টাকার ওপরে আছে সেই জিনিসগুলোকে আমাকে একটা আলাদা কালার করে দাও, তাহলে কি করে করব, হাইলাইট সেলস রুল গ্রেটার দেন কত বললাম না 300 করে দিলাম। দিয়ে এবার এখানে দেখো কত কি করতে চাইছো তুমি সেটা দেখিয়ে দেবে ওরা। ধরো আমি যেটাই আছে সেটাই করতে বলছি যে লাইট রেড ফিল, মানে রেড কালারের পুরো সেলটার কালার রেড করে দেবে ওরা লাইট রেড, আর সঙ্গে ডার্ক রেড দিয়ে ওরা ওই যে ডিজিটটার কালারও ডার্ক রেড করে দেবে। দেখো ওকে করলাম, এই দেখো দুটো আমাদের যা যা আছে 300-র ওপরে বলেছিলাম, 300-কে কিন্তু নেয়নি, 300-র ওপরে বলেছি যেহেতু তাই জন্য ওরা 400 আর 900-কে আলাদা কালার দিয়ে দিয়েছে। এটা হয়ে গেল, আমি কন্ট্রোল জেড করে দিলাম, আমাদের তো দরকার নেই জিনিসটা। আচ্ছা, তারপরে ফরম্যাট সেল এগুলো দেখতে পারো, এগুলো এমনও কিছু নয়। তারপরে আমরা ধরো দেখাচ্ছি তোমাদের কি করে টোটাল করা যায়। টোটাল করার জন্য আমরা এখানে সাম ফাংশনটা ইউজ করব। ও দেখো স্মার্টলি বুঝে নিয়েছে যে এই যে দেখো হাইলাইট করে দিয়েছে 10 থেকে 90 পর্যন্ত ও হচ্ছে গিয়ে টোটাল করবে। আমরা ক্লিক করলাম, ও টোটাল করে দিল। এই জায়গাটা যদি নিয়ে যাই, এই যে দেখো এখানে ফর্মুলা, ও ফর্মুলা কি দিয়েছে না সাম D2। আমরা যেরকম শিখেছি যে D2 মানে কোনটা, না এই যে 10 ভ্যালুটা আছে এটা D2 তে আছে, আর মাঝখানে কোলন মানে হচ্ছে D2 থেকে D7 পর্যন্ত। ফর্মুলা নিয়ে আমরা ডিটেলসে অনেক আলোচনা করব, আমাদের বিভিন্ন ধরনের ফর্মুলা আসবে। তো এটা যাই হোক, শুরুটা তোমাদের বুঝিয়ে দিলাম, বাকি আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এখন আমাদের টোটালের কোনো দরকার নেই, তো এটা সরিয়ে দিই। আচ্ছা, হয়ে গেল আমাদের। ঠিক আছে, এবার বাদ বাকি ধরো সামেশন আমরা বুঝে নিলাম। আচ্ছা, এবার আমাকে আরেকটা জিনিস আমি তোমাদের দেখাতে চাইছি। ধরো আমি শর্টিং কি জিনিস, দেখো ধরো এইখানে দেখো শর্ট অ্যান্ড ফিল্টার আছে, আমরা প্রচুর ফিল্টার ইউজ করব। তো এটাই আমি ফিল্টার ক্লিক করে দিলাম, ফিল্টার চলে এলো। এবার এই যে দেখো এখানে একটা ড্রপ ডাউন এসছে, ড্রপ ডাউনে আমি ক্লিক করলাম। দেখো এখানে ও নিজে নিজে কিন্তু বুঝে নিয়েছে এখানে দুটো ক্যাটাগরির ডেটা আছে, বিল আর ফুড। যদি তোমাদের দেখাই, এই যে দেখো এখানে শুধু ফুড আছে তিনটে বিল আছে, তাহলে এটা ছাড়া আর কিছু নেই। যদি তোমার এরকম পুরো রোটার মধ্যে ধরো ধরো তুমি একটা স্টুডেন্টদের ডেটা এন্ট্রি করছো, সেখানে ধরো তুমি একটা রো বানিয়েছো যেখানে তুমি ওদের জেন্ডার স্পেসিফাই করছো, মেল ফিমেল, স্টুডেন্টদের জেন্ডার স্পেসিফাই করছো। এবার ধরো তোমার কোনো কাজের জন্য শুধু ছাত্রদের ডেটাটা দেখতে হবে, তাহলে তুমি তখন এরকম ক্যাটাগরিতে যাবে, ক্যাটাগরিতে ক্লিক করবে, দিয়ে এখানে তোমাকে দেখাবে তখন মেল আর ফিমেল, তুমি যেটা দরকার সেটা ক্লিক করবে। ধরো আমরা এখন বিলটা শুধু ক্লিক করে দেখছি, ওকে করে দিলাম। দেখো শুধু বিলটা আছে, ওটা কিন্তু নেই। আমাদের আর একটা কি ছিল, ফুডটা কিন্তু নেই। আবার যদি তোমার ফুডটা আনতে হয়, তোমাকে এখানে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, সিলেক্ট অল করে দেবে, চলে আসবে। এটা হচ্ছে গিয়ে আমাদের ফিল্টারের ভূমিকা। ফিল্টার আমাদের পরে গিয়ে প্রচুর কাজে লাগবে, তাই জন্য আমি বুঝিয়ে নিলাম ফিল্টারটা, একটু ওভারঅল আইডিয়া দিয়ে দিলাম। আবার কন্ট্রোল জেড করে দেব, চলে যাবে। ঠিক আছে, তারপরে আর কি দেখাচ্ছে আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই। ধরো আমি এখানে একটা রো ক্রিয়েট করে নিচ্ছি, ইনসার্ট করলাম, ও কিন্তু উপরে আরেকটা রো ক্রিয়েট করে দিল। দিয়ে ধরো আমি এখানে আমার স্যালারিটাও আমি, ধরো আমার ইনকাম কি না স্যালারি, আমার ইনকামটাও এখানে আমি লিখছি। স্যালারি থেকে ধরো আমার ইনকাম 10,000 টাকা, আর ধরো আমার কিছু এক্সট্রা ইনকাম আছে, ধরো বাবা মার থেকে নিয়েছো এক্সট্রা ইনকাম আছে, সেটার জন্য ধরো তোমার সেখান থেকে তুমি 2,000 টাকা পেয়েছো, তাহলে এটা হচ্ছে তোমার টোটাল ইনকাম হয়েছে। তাহলে এবার এইটাকে কি বলছি আমরা, এই পুরোটা তাহলে কি হলো, তোমার এক্সপেন্ডিচার বা খরচ। এই পুরোটা হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ, আর এইটা হচ্ছে কি তোমার ইনকাম। কিন্তু এবার ভেবে দেখো, তুমি যে জিনিসটা লিখলে সেটা কি ঠিক হলো? মানে ধরো শুধু এই কলামটাই কি আমার এক্সপেন্ডিচার? তা তো নয়, পুরো নিচের জিনিসটাকেই আমরা এক্সপেন্ডিচার বলে ডেসক্রাইব করছি।
তাহলে আমরা এই পুরো জিনিসটাকে সিলেক্ট করব, দিয়ে দেখো এখানে একটা অপশন থাকবে মার্জ অ্যান্ড সেন্টার। এই যে দেখো মার্জ অ্যান্ড সেন্টার, এটাতে যদি ক্লিক করি তাহলে কি হলো, পুরোটা ওরা একটা সেল বানিয়ে দিল। মানে যেটা তোমাকে বলেছিলাম যে ওগুলো এক একটা সেল, এরা কি করলো, চারটে সেল, মানে আমার A1 B1 C1 D1 চারটে সেলকে মার্চ করে একটা সেল বানিয়ে দিল, এবং তার মধ্যে যে আমরা এক্সপেন্ডিচার কথাটা লিখেছিলাম সেটাকে ওরা সেন্টারে পাঠিয়ে দিল। এবার ধরো এটাকে একটু দেখতে ভালো করার জন্য আমি বোল্ড করে দিলাম, বোল্ড করার পরে ধরো একটা কালার দিয়ে দিলাম। কি কালার দেওয়া যায়, ধরো এক্সপেন্ডিচার মানে খরচ, খরচ সাধারণত রেড কালারের থাকে, এক্সপেন্ডিচার করে দিলাম। এবার ধরো এটা ইনকাম, তাহলে ইনকামের হচ্ছে এখানে দুটো, তাহলে আমরা আবার করব মার্চ অ্যান্ড সেন্টার, তারপর এটাকে একটু দেখতে ভালো করার জন্য বোল্ড করলাম, আর ইনকাম সাধারণত গ্রিন কালারের হয় তো গ্রিন কালার দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল, আমরা দেখে নিলাম সেটা হচ্ছে কি মার্চ অ্যান্ড সেন্টার অপশনটা। ঠিক আছে, এবার আর একটা জিনিস এখানে দেখো, এরপরে এখানে হচ্ছে ইনসার্ট, এখানে এটা হচ্ছে হোম। আমাদের বেশিরভাগ সব অপশন যা দেখলাম আমরা এখনো পর্যন্ত এটা কিন্তু হোমে দেখলাম, পরেরটায় আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টে আমাদের অনেক কিছু মানে আমরা পরে আলোচনা করতে পারি। ধরো এই পুরো জিনিসটা আমি সিলেক্ট করলাম, দিয়ে আমি ধরো একটা চার্ট ইনসার্ট করতে চাইছি, তাহলে ওরা কিন্তু একটা চার্ট দিয়ে দিল। দেখো একটা চার্ট দিয়ে দিয়েছে, না তুমি চায়ে সবচেয়ে কম টাকা খরচ করেছো, তুমি সবচেয়ে বেশি টাকার গ্যাস কিনেছো, এটা একটা চার্ট দিয়ে দিল। আমি যে কথাটা আগেও বলি যে আমরা কিন্তু ডেটা অত চট করে দেখে বুঝতে পারি না, এখানে তুমি একবার তাকিয়েই দেখতে পাচ্ছ যে আচ্ছা গ্যাসের এটা সবচেয়ে বড়, তার মানে গ্যাসে সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে। এটাকেই বলা হয় ভিজুয়ালাইজেশন। এটা নিয়ে আমরা পরে আরো ডিটেলসে আলোচনা করব, এটা একটা প্রাইমারি জিনিস, তাই জন্য তোমাদের বলে দিলাম। এরকম ইনসার্ট অপশন থেকে আরো অনেক কিছু ইনসার্ট করা যায়। মোটামুটি এগুলোই হচ্ছে বেসিক, বাকি তোমরা বাদ বাকি অপশন সব ঘেঁটে দেখতে পারো। বেসিক বোঝানোর যা যা ছিল আমি বুঝিয়ে নিলাম, পরে ইম্পর্টেন্স কিছু লাগলে আমরা যেরকম যেরকম ভাবে আমাদের মানে পরপর ক্লাসগুলো হবে তাতে আমরা পরপর আলোচনা করতে থাকবো। আর তোমরাও নিজেরা গুগল করে দেখতে পারো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, আমি তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা সোফায় বসে দেখছো বা খাটে শুয়ে দেখছো ভিডিওটা, তাতে কিন্তু তোমরা সময় নষ্টই করছো, আখেরে গিয়ে কোনো লাভ হবে না। তাই জন্য আমি যা বলছি সেটা ভিডিওটা দেখার পরেই তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো তাহলে সমস্তটাই বেকার হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের বলে দিতে চাই, তোমাদের তো বলেছি অলরেডি যে সেলের অ্যাড্রেস কি করে বার করতে হয়। ধরো E10, এটা কি করে বুঝলাম, এখানে সিলেক্ট আছে, এখানে হচ্ছে কি কলাম নেম ই, আর এখানে হচ্ছে 10, এটা তাহলে অ্যাড্রেস হয়ে গেল E10। যখন তোমার বিশাল বড় একটা সিট থাকবে, ধরো তুমি কোম্পানিতে কাজ করছো, তখন তোমার ম্যানেজার ধরো তোমাকে বললো যে তোমার কে 150 নম্বর সেলে একটা প্রবলেম আছে, ওটা একটু ঠিক করে নাও, তখন তুমি কি করে খুঁজবে, তখন তুমি এখানে যাবে, গিয়ে লিখবে কে 150, দিয়ে এন্টার মারবে, দিলেই দেখবে কে 150 তোমাকে অটোমেটিক নিয়ে চলে গেছে। এবার দিয়ে এখানে তোমার যা প্রবলেম আছে সেটা তুমি সলভ করবে, সলভ করার পর তুমি আবার প্রবলেমটা মানে তোমার সলিউশন হয়ে যাবে। এটা আমি জাস্ট একটা শর্টে একটা জিনিস বলে নিলাম যে কি করে কোনো মানে সেলকে আমরা রেফার করতে পারি। এখানে এই জায়গাটাতে সেলের অ্যাড্রেস দেখা যায়, এখানে সেলের অ্যাড্রেস দিয়ে এন্টার করলে তোমাকে ডাইরেক্ট ওই জায়গাটায় নিয়ে চলে যাবে। তো ঠিক আছে, এই মোটামুটি। আর একটা দেখো জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে পেজ লেআউটে যদি চাই আমরা, এই যে গ্রিড লাইন বলে, এই যে লাইনগুলো দেখছো না, বক্স 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 করা আছে, এতগুলো রো সেল, এগুলোকে বলা হচ্ছে গ্রিড লাইন। তাহলে এই যে দেখো এখানে গ্রিড লাইন দেওয়া আছে, এটা ভিউটা যদি সরিয়ে দিই তাহলে দেখবে আর কোনো লাইন নেই, লাইনগুলো চলে গেছে, কিন্তু সেল সেলের মতোই আছে, শুধু লাইনগুলো নেই। বা যদি ধরো এখানে একটা হেডিং দেখতে পাচ্ছ, ভিউটা যদি সরিয়ে দিই দেখো হেডিং চলে গেছে, মানে কিটা চলে গেছে, এই যে এপাশে 1 2 3 4 লেখা ছিল আমার প্রতিটা রোয়ের এগেনস্টে, সেটাও নেই, আর সেলের এগেনস্টে যে ছিল ABCD ওটাও নেই। কিন্তু এটা কিন্তু একটা যা ছিল সেলের অ্যাড্রেস তাই কিন্তু আছে, এটা হচ্ছে H9। এবার যদি আমি ভিউ করি দেখো এটা H, এটা 9, তাহলে এই অপশনগুলো এখান থেকে সরিয়ে দিলে যখন আমরা ধরো কখনো প্রিন্ট নেই বা কিছু করি সেই সময় গ্রিড লাইন ফাইনগুলো আমরা সরিয়ে দিতে চাই কখনো, যাতে জিনিসটা ভালো দেখায়। তো এই সব ছোটখাটো ব্যাপারগুলো তোমরা সবগুলো অপশন নিজেরা এক্সপ্লোর করো।
আর একটা অপশন ধরো এখানে আমি দেখিয়ে দিচ্ছি ডেটা। ডেটা আমরা বিভিন্ন জায়গা থেকে ডেটা আনতে পারি, যে ধরো ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারি, অ্যাক্সেস বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারি, আদার সোর্স থেকে নিয়ে আসতে পারি। এসকিউএল সার্ভার থেকে ডেটা নিয়ে আসার ব্যাপারটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, মানে এগুলো তোমরা পরে যখন সত্যি সত্যি কোনো মানে কোম্পানিতে গিয়ে কাজ করবে তখন দেখবে এসকিউএল সার্ভার থেকে আমাদের ডেটা নিয়ে আসতে হচ্ছে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো অপশনগুলো তোমরা এদিক সেদিক করে দেখতে থাকো, কোনো অপশানে কিছু তোমাদের জানতেই প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারো। আর যদি মানে কোনো কিছু স্ক্রিনশট দিয়ে জিজ্ঞেস করার থাকে তাহলে তোমরা ডাইরেক্ট আমাকে ওই যেরকম তোমাদের আগের লেকচারে বলেছিলাম যে টেলিগ্রাম বা আমার ইনস্টাগ্রামের অ্যাড্রেস তোমাদের দেওয়া থাকছে, সেখানে স্ক্রিনশট দিয়ে কিছু জানার থাকলে জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারো। আজকের ভিডিওটা মানে ইনিশিয়াল ক্লাস তো তাই জন্য অনেকটা বড় হয়ে গেল, আমি এত বড় ভিডিও করব না, আমি ছোট ছোট ভিডিও করে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। যাই হোক, ঠিক আছে, চলো ভালো থেকো সবাই, টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাদের কাজে লাগবে বলে তোমাদের মনে হয়। তো তোমরা কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, লাইক করে আমাকে সাপোর্ট করলে আমার নিজেরও জিনিসগুলো বানাতে ভালো লাগবে। ভালো থেকো সবাই, টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।